সেমাইয়ের নাম শুনলেই যেন একটা ঈদের আমেজ শুরু হয়ে যায়। হ্যাঁ, এই তো আমাদের সামনে ঈদ চলে আসলো, তাই আমাদের সেমাই তো খেতেই হবে। ঈদ মানেই তো সেমাই। সেমাই রান্নার জন্য আমরা এখন প্রিপারেশন নেব। সেমাই রান্নার উপকরণ হিসাবে আমরা কতগুলো বাদাম কেটে নেব। শাহি শাহি ভাব আসবে যত বেশি বাদাম দেওয়া হবে, সেজন্য আমি কিছু বাদাম কেটে নিলাম। আর তারপরে আমি সেমাইটা নেব। সেমাইটা তো অনেক লম্বা লম্বা হয়, এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করব, মানে এটাকে আমরা ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে এটাকে আমরা ভেজে নেব। সেমাইটাকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তারপরে ঘিটা একটু গরম হয়ে উঠলে এর মধ্যে আমরা মোটা সেমাইগুলো দিয়ে দেব। সেমাই তো 2 ধরনের হয়, একটা লাচ্ছা সেমাই, এটা মোটা সেমাই। এটা মূলত মোটা সেমাই। এটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। কতগুলো সেমাই তো লাল লাল থাকে, সেগুলো ভাজাই থাকে, বেশি ভাজার দরকার হয় না। আর যেগুলো সাদা সেমাই সেগুলো একটু ভালো করে ভেজে নিতে হয়, একটু লাল লাল করে, সোনালি সোনালি করে ভেজে আমরা সেমাইটাকে উঠিয়ে রাখলাম। তারপরে অন্য একটি পাত্রে আমরা দুধ দিয়ে দেব। এখানে 1 কাপ সেমাইয়ের জন্য আমি 1 কেজি দুধ ব্যবহার করব। সেই দুধের মধ্যে 2 টুকরো দারুচিনি এবং 2-3টা ছোটো এলাচ দিয়ে দেব। দিয়ে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমরা কনডেন্স মিল্ক দিতে পারি বা গুঁড়া দুধও দিতে পারি। আমি এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব। আর স্বাদ অনুযায়ী এখানে আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টি কেউ কম খায়, কেউ বেশি খায়, সেই অনুযায়ী আমরা চিনিটা ব্যবহার করব। বেশি মিষ্টি খেতে চাইলে বেশি চিনি দেব, কম মিষ্টি খেতে চাইলে কম চিনি দেব। এখানে আমি কিছুটা গুঁড়া দুধও দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে দুধের কালারটাও খুব সুন্দর আসবে। সেমাই রান্নার পরে খুব একটা সুন্দর কালার চলে আসবে। আর কনডেন্স মিল্ক ব্যবহার করলেও কিন্তু কালারটা সুন্দর আসে, কিন্তু আমি কনডেন্স মিল্ক এড়িয়ে চলারই চেষ্টা করি। আমি খাঁটি দুধ দিয়ে বানানোরই চেষ্টা করি। দুধটা অনেকক্ষণ জাল করলে এটারই কালার কিন্তু খুবই সুন্দর হয়ে আসবে। আমার দুধটা গাঢ় করে জাল করা হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দেব। দুধের মধ্যে সেমাই দেওয়ার পরে খুব বেশিক্ষণ জাল করার কিন্তু প্রয়োজন হয় না। 1 বার বা 2 বার ফুটে উঠলেই কিন্তু হয়ে যায়। এর মধ্যে এখন আমি কেটে রাখা কিছুটা বাদাম দিয়ে দেব। এই বাদামটাও দুধের সঙ্গে জাল হয়ে বাদামের ফ্লেভারটা সেমাইয়ের মধ্যে চলে যাবে। এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য একটি পাত্রে আমি সেমাইটা ঢেলে নেব। সেমাইটা ঢেলে নেওয়ার পরে এর উপরে ডেকোরেশন করলে তো দেখতে যতটা ভালো, খেতে তো ততটাই ভালো হবে। এই তো সেমাইগুলো আমি ঢেলে নিলাম। এরপরে এটাকে সাজানোর পালা। কেটে রাখা বাদামগুলো আমি এর উপরে দিয়ে দেব। রান্না করা সেমাইয়ের উপরে বাদাম দিলে একটা শাহি শাহি ভাব আসবে। এই তো আমার মতো এইভাবে সেমাই রান্না করতে কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন।